মালদার হরিশ্চন্দ্রপুরে শালালপুরে 7 বছরের নাবালিকাকে উদ্ধারের পর ধৃত 2 অপহরণকারীকে জেরা করে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। ধৃত দুজনেই অপহৃত নাবালিকার বাবার অন্তরঙ্গ বন্ধু। তারা ব্যবসা শুরুর জন্য টাকা জোগাড় করতেই বন্ধুর মেয়েকে অপহরণ করে বন্ধুর কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের ছক কষেছিল, কিন্তু পুলিশি তৎপরতার কারণে তাদের সেই ছক ভেস্তে যায়। তারা পুলিশের হাতে ধরা পড়ে। তাদের কবল থেকে অপহৃত নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। কালকে আমার মেয়ে এখানে খেলছিল, খেলতে খেলতে মা আমাকে বললো যে মা আমাকে দুধ খেতে দাও। তো আমি বললাম চলো ঘরে চলো, ঘরে থেকে দুধ খেতে দেবো। এই তো আমি দুধের গ্লাসে ঢাললাম, তাই শুনছি যে এখানে চলে গেলো বলে। হ্যাঁ চিনতাম, 3 বন্ধু ছিল। হ্যাঁ বন্ধুরাই করলো, আসতো এখানে খেতো, খেয়ে দিয়ে যেত, ফের হাসতো সবাই, মানে একসঙ্গে উঠা বসা করতো এরা 3 জন একসঙ্গে থাকতো। আপনার মানে স্বামী এরা 2 বন্ধু, 3 জন বন্ধু ছিল এরা? হ্যাঁ সবাই একসাথেই থাকতো। বলছি যে ওর অনেক শাস্তি হোক। খুব আনন্দ লাগছে। আর হরিশ্চন্দ্রপুর থানায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ অনেক আমাদেরকে সাপোর্ট করেছে, মানে 4 ঘন্টা 5 ঘন্টার ভিতরে রিকভারি করেছে ওরা মেয়েটাকে। আমার ছোটোবেলার বন্ধু ছিল, একসাথে পড়াশোনা করেছে, কিন্তু বন্ধু এরকম করবে বন্ধু তো বিশ্বাসে উঠে গেল, মানে বন্ধু এরকম করবে ভাবতে পারিনি। আর বন্ধু যখন এই কাজটা করেছে, তোর অসুবিধা থাকলে তুই আমাকে বলতিস, আমার টাকা পয়সার দরকার ছিল, আমি হেল্প করতাম। আমি তো মানুষকে হেল্প করি, তুমি তো আমার বন্ধু ছিল, আমি তোমাকে হেল্প করতাম না? আমাকে বলেনি এইরকম ওরা কাণ্ডটা ঘটাতো। তাদের যাতে আইন প্রশাসন হিসাবে কঠোর শাস্তি দেওয়া হোক, এতে যাতে কোনো পলিটিক্যাল ইনভলভ না হয়, এটাই আমার রিকোয়েস্ট। উল্লেখ্য, শনিবার সকাল 10টা নাগাদ মালদার হরিশ্চন্দ্রপুর থানার শালালপুর গ্রামের বাড়ির সামনে থেকেই 7 বছরের এক নাবালিকাকে অপহরণ করে বাইক আরোহী 2 দুষ্কৃতী, যা সিসিটিভিতে ধরা পড়ে। সেই সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে এবং স্থানীয়দের মুখ থেকে অপহরণকারী দুষ্কৃতীদের সামান্য কিছু বর্ণনা শুনে তদন্তে নামে মালদা জেলা পুলিশ। তদন্তে নেমে প্রথমেই পুলিশের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সংলগ্ন বাংলা বিহার সীমান্ত এলাকাগুলি সিল করা হয়। খবর দেওয়া হয় ইন্টার ডিস্ট্রিক্ট এবং ইন্টার স্টেট নাকা চেকিং পয়েন্টগুলিতে। তাতেই মিলে সাফল্য। অপহৃত নাবালিকাকে নিয়ে অপহরণকারী দুষ্কৃতীরা বিহারে পালিয়ে যাওয়ার ছক করলেও তা পুলিশি তৎপরতার কারণে সম্ভবপর হয়নি। বাধ্য হয়ে অপহরণকারী দুষ্কৃতীরা অপহৃত নাবালিকাকে নিয়ে উত্তর দিনাজপুর জেলা হয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তা সম্ভবপর হয়নি। পরিস্থিতি বেগতিক আঁচ করে দুষ্কৃতীরা অপহৃত নাবালিকাকে রাস্তায় ফেলে চম্পট দেওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ রক্ষা হয়নি। উত্তর দিনাজপুরের করণদিঘি থানার টুঙ্গিদিঘি এলাকায় অপহরণকারী 2 দুষ্কৃতী সেখানকার পুলিশের জালে ধরা পড়ে। পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করে একটি পাইপগান, কার্তুজ, ক্লোরোফর্ম এবং মুখ বাঁধার টেপ। পরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাদের একজনের নাম মনসুর আলম এবং অপরজনের নাম ইজাজ আহমেদ। এদের মধ্যে একজন ওষুধ ব্যবসায়ী এবং অপরজন জমি জায়গার কারবারে যুক্ত। তাদের দুজনেরই বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। তারা উদ্ধার নাবালিকার বাবা রাজু শেখের অন্তরঙ্গ বন্ধু। সেই সূত্রে নাবালিকার বাড়িতেও যাতায়াত ছিল। তারা যৌথভাবে একটা ব্যবসা শুরুর পরিকল্পনা গ্রহণ করেছিল, কিন্তু ব্যবসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। সেই টাকা জোগাড় করতেই তারা বন্ধুর নাবালিকা মেয়েকে অপহরণ করে বন্ধুর কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেছিল, কিন্তু পুলিশি তৎপরতার কারণে তাদের সেই পরিকল্পনা ভেস্তে যায়। তারা পুলিশের জালে ধরা পড়ে। রবিবার ধৃত দুজনকে পেশ করা হয় চাঁচল মহকুমার আদালতে। আজকে अराउंड 11:10 11:20 মধ্যে একটা খবর হয়েছিল কি একটা 7 বছরের মেয়েকে কিডন্যাপ করে নিয়েছে। তারপরে পুলিশ ওখানে পৌঁছেছে। তারপরে ওখানে যে প্রাইমারি আইডেন্টিফাইবল পয়েন্টস আছে, যে আর যে বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যে যার থেকে কিছু ক্লু আমরা পেয়েছিলাম কি একটা বাইক আছে পালসার 220 পসিবলি, অ্যান্ড কোনো নাম্বার প্লেট নেই। আর যে অ্যাকিউজ আছে ওর কিছু ডিসক্রিপশন আমরা পেয়েছিলাম। আর যে সার্ভাইভার গার্ল আছে ওর কি ওয়ারিং অ্যাপারেলস আছে আর ওর ফটো, এটা নিয়ে ওর ফাদার কিছু ডিটেলস তখন কিছু ডিটেলস দিতে পারছিল না। তো এর জন্যে আমরা সব টিমসকে অ্যাক্টিভেট করেছি। বিহার বর্ডার এরিয়া, বিহার বর্ডার কাছাকাছি আছে, এর জন্য আমরা বিহার বর্ডারে প্রথমে নাকা স্টার্ট করেছি। আর সিসিটিভি টিম আর একটা ট্র্যাকিং টিম, এটা মাল্টিপল ট্র্যাকিং টিমস আমরা মানে সব রুটস এক্সপ্লোর করার জন্য ওখান থেকে পাঠিয়েছি। রুটস এক্সপ্লোর করার পরে আমরা যে যখন চলছিল, আমরা যে করসপন্ডিং ডিস্ট্রিক্টস আছে ইসলামপুর আর রায়গঞ্জ আর কাটিহার, ওখানেও আমরা ইনফরমেশন দিয়েছি কি এরকম ঘটনা হয়েছে। গোয়ালপুকুর আর ইসলামপুরে আঁকা হয়েছিল। তো এর জন্যে টিম ওকে আইডেন্টিফাই করেছে, ওখানে ধরে ফেলেছে।
তো প্রথমে আমরা মেয়েকে রেস্কিউ করলাম, তারপরে যে অ্যাকিউজ আছে ওনাকে ধরা হয়েছে। ওখান থেকে ব্যাগ থেকে আমরা কিছু একটা আর্মস পেয়েছি, একটা অ্যামিনিশন পেয়েছি, আর বাকি কিছু সেলো টেপ আর এরকম জিনিসও পেয়েছি ব্যাগে। দুটা লোক অ্যারেস্ট হয়েছে, একটা রাজু সন অফ মুস্তাফা গনাদিয়া PS হরিশ্চন্দ্রপুর, ইজাজ আহমেদ সন অফ আব্দুল সালাম গনাদিয়া হরিশ্চন্দ্রপুর। ইজাজ আহমেদ যে আছে ওর একটা লাকি মেডিকেল স্টোর নামের একটা দোকান আছে, আর রাজু যে আছে ও ল্যান্ড ব্রোকার আছে। আর আমরা জিজ্ঞাসা করবো কি আর কি কাজ করে। আদালতের নির্দেশে দীর্ঘ 22 বছর পর এক মহিলার জায়গা থেকে জবরদখল উচ্ছেদ করল প্রশাসন। রবিবার এমনই উচ্ছেদ অভিযানের ছবি নজরে এলো মালদার মানিকচকে। জানা গেছে মানিকচকের বাসিন্দা নির্মল কুমার শর্মার স্ত্রী প্রেমলতা শর্মার 8 কাঠার মতো জমি ছিল কামালপুর এলাকায়, কিন্তু সেই জমি দীর্ঘ 22 বছর ধরে জবরদখল করে বসেছিলেন সত্যবতী মণ্ডল নামে এক মহিলার পরিবার। এ নিয়ে প্রেমলতা শর্মার তরফে মালদা জেলা আদালতে মামলা করা হয়। দীর্ঘদিন ধরে মামলা চলার পর সম্প্রতি আদালত প্রেমলতা শর্মার পক্ষে রায় দেয় এবং প্রশাসনকে তার জায়গা থেকে জবরদখল উচ্ছেদ করার নির্দেশ দেয় বলে খবর। সেই রায়ের ভিত্তিতে রবিবার প্রশাসনের পক্ষ থেকে কামালপুর এলাকায় ওই 8 কাঠা জমি থেকে জবরদখল উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান চলাকালীন বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতি নজরে আসে, ফলে নির্বিঘ্নেই সম্পন্ন হয় উচ্ছেদ অভিযান পর্ব। দীর্ঘ 22 বছর ধরে দখলে ছিল সত্যবতী মণ্ডল নামে, জায়গাটা আমার মায়ের। তো দীর্ঘ 22 বছর ধরে কেস চলার পর কোর্ট থেকে আইনতভাবে সেটা আজকে দখল। ওরা দখল বলতে জোরপূর্বকভাবে পাট্টা ইস্যু করে নিয়ে বসেছিল। এটা 800। তারপরে আইনের ঘরে যেভাবে আইনের প্রসেস করে তারপরে যেটা আছে সেভাবে করে রায় হয়েছে আমাদের ইসের মধ্যে ফেভারে এসছে যে আমাদের এই জায়গা, সেটা আইনতভাবে ওনারা অফিসাররা কোর্টের যেগুলো আছে আদালতের মহামান্য আদালতের এসে আজকে জায়গাটা দখল।